তোমরা তো এতদিনে জেনেই গেছো বাড়িতে বড়মার পুজো আছে, সে কারণেই বড়মার মন্দিরটার একটু ঝুলকালিগুলো মা ঝেড়ে নিচ্ছে। আর এই ঝুলকালিগুলো পরিষ্কার করা হয়ে গেলে বড়মার থান অর্থাৎ বড়মা যেখানে থাকে সেখানটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হবে। ওদিকে আমি বড়মার কত বাসনপত্র নামিয়েছি, এই যে এত বাসন দেখছো সবই হচ্ছে আমাদের বাড়ির পুজোর নিরামিষের বাসন। ওদিকে আবার প্যান্ডেলওয়ালা ফোন করেছে আজকে বিকেলে নাকি প্যান্ডেল করতে আসবে, সে কারণেই বাদবাকি যেটুকু বাইরেটা পরিষ্কার করা বাকি ছিল বাবা পরিষ্কার করে নিচ্ছে। আর মাকে দেখলাম মা মন্দিরটা ধুয়ে মুছে বার করছে, সে কারণেই আমি বেশি দেরি না করে কলপারে গিয়ে বাসনগুলো মাজতে শুরু করলাম। বাড়িতে কম কাজের লোক হলে যা হয়, বাড়িতে আমরা 3 জন মানুষ, আর 3 জন মানুষের মধ্যে প্রত্যেকটা কাজই আমাদের ভাগ করে নিতে হয় কে কোন কাজটা করবে। তোমাদের সাথে গল্প করতে করতে সব বাসনগুলোই আমার মাজা হয়ে গেছে। এই যে এত বাসন দেখছো সবই আমাদের পুজোর নিরামিষ বাসন। আর বাসন মাজতে মাজতে প্যান্ডেলের লোক এসে সমস্ত প্যান্ডেলটা কমপ্লিট করে দিয়ে গেছে। তার সাথে বিকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি বড়মাকে আনার জন্য। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা বড়মাকে আগের দিন বিকেল বেলায় নিয়ে আসছি, কেননা আগামীকাল পুজো, আর পুজোর সকাল 7টা থেকেই সমস্ত নিয়ম মাফিক বড়মার পুজো শুরু হয়ে যাবে। সে কারণে সকালে বড়মাকে নিয়ে আসার আর সময় পাবো না, তাই আগের দিন বিকেল বেলায় আমরা সকলে বেরিয়ে পড়লাম বড়মাকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ হাঁটার সাথে সাথেই আমরা পৌঁছে গেলাম পালবাড়িতে। পালবাড়ি বাড়ি থেকে খুব একটা দূরে না, গিয়ে দেখলাম আমার বড়মা একদম রেডি হয়ে আছে। আজ দুপুরবেলা আমি গিয়ে বড়মাকে লাল জামদানিতে সাজিয়ে এসেছি, বাড়ি নিয়ে গিয়ে বড়মাকে সুন্দর করে বেনারসি সাজে শৃঙ্গার করে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার বড়মাকে কেমন লাগছে। সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে এবার বড়মাকে ভ্যানে তুলে আমরা সকলে মিলে বড়মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বড়মাকে নিয়ে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে প্রথম কাজ হলো উঠোনের মাঝখানে একটা আসন পেতে বড়মাকে বসিয়ে তারপরে বড়মাকে বরণ করা, আর বরণ করেছিল আমার মা। বরণ পর্ব শেষ করে বড়মাকে মন্দিরের ভেতর নিয়ে গিয়ে নিজের আসনে বসানো হয়েছে। আর বড়মার পুজোর সমস্ত খুঁটিনাটি সবকিছুই শেয়ার করব পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।